চিন্তা আর পানি এই দুইটা জিনিস সবসময় পরিষ্কার হওয়া উচিত। কারণ খারাপ পানি স্বাস্থ্য নষ্ট করে আর খারাপ চিন্তা জীবনটাই নষ্ট করে দেয়। সৃষ্টিকর্তা কখনোই কাউকে ঠকান না। যাকে গায়ের রং দেননি তাকে মায়া ভরা চেহারা দিয়েছেন, যাকে ঘন কালো চুল দেয়নি তাকে সুন্দর চোখ দিয়েছে, কাউকে মেধা দিয়েছে, কাউকে অনেক বেশি গুণ দিয়ে তার জীবনটা পরিপূর্ণ করেছেন। কোনো না কোনো দিক থেকে প্রত্যেকটা মানুষ পরিপূর্ণ। তাই হতাশ হয়ে জীবনের সৌন্দর্যটা নষ্ট না করে নিজের পরিপূর্ণতার জায়গাটা খুঁজে নেওয়া উচিত। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা ছিল শুক্রবারের ব্লগ। তো অনেক সকালে ঘুম থেকে উঠে সাফানের বাবা আর আমি দুজন নাস্তা সেরে নিয়েছি। অফিসের জরুরি কাজে তাকে আজকে অনেকটা সকালে বের হয়ে যেতে হয়েছে। মানুষের সপ্তাহে অন্তত একটা দিন ছুটি থাকে, কিন্তু আমার বাসায় সপ্তাহের প্রত্যেকটা দিনই একই রকম। যেদিন দেখাচ্ছে যে অফিসে ওর বাবার কাজের প্রেশার একটু কম থাকে, সেই দিন সকালবেলা বাজারের ঝামেলা থাকে। আসলে প্রত্যেকটা সংসার জীবন এমনই, একেবারে কর্মময় জীবন, নিরন্তর ছুটে চলা। এই কর্মময় জীবনের নামই সংসার, আর এটা আমরা আমাদের সুবিধা মতো সাজিয়ে গুছিয়ে নেই। আমরা যতই চাই সংসারের জন্য একটা সুন্দর রুটিন করব, আসলে চাইলেও কিন্তু সেটা প্রপারলি করা সম্ভব না। কারণ একটা সময়ই আমাদের জন্য রুটিন তৈরি করে দেয়। এই যেমন আগে যেভাবে বাসার কাজগুলো যে রুটিনে গুছিয়ে করতাম, এখন কিন্তু আর সেভাবে করতে পারি না। এখন সময় যেহেতু পাল্টেছে, সময় নিজেই আমার জন্য রুটিন তৈরি করে দিয়েছে। আপনাদের মধ্যে অনেক আপুরাই আমাকে কমেন্ট করেন, আমার কাছে জানতে চান যে আপু তুমি এত ব্যস্ততা, এত পরিশ্রম করেও কিভাবে সব কিছু একসঙ্গে ম্যানেজ করতে পারছো। আসলে মানুষের ইচ্ছা শক্তিটা অনেক বড় বিষয়। বিজনেসের শুরুর দিকে আমার সংসারের নিয়ম কানুন বা রুটিন একরকম ছিল, এখন আরেক রকম নিজেই করে নিয়েছি। ওই যে সময়ই আমাকে করে দিয়েছে। আগে মাছ মাংসের বাজার একসঙ্গে করা হতো, তো এখন কিন্তু আর সেইটা করি না। এখন মাছের বাজার যেদিন করা হয় সেদিন মাংসের বাজার করি না, আবার যেদিন মাংসের বাজার করা হয় সেদিন মাছের বাজারটা স্টপ করে দেই। ঘরে বাইরে একসঙ্গে সমান তালে কাজ করতে গেলে কিছুটা তো টেকনিক ফলো করতেই হয়। তো এখন যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, যদি আমার ভিডিওতে দেখানো কোনো একটা অংশ আপনার কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। সারাদিন একভাবে কাজ করার পরেও মাঝে মাঝে ঘরের এ কাজ সে কাজ কিন্তু বাদই পড়ে যায়। কিন্তু আমার একটা বিষয় হচ্ছে, আমার যখন বাহিরে কাজ একটু বেশি থাকে তখন হয়তো বা ঘরের কাজে খুব একটা মনোযোগ দিতে পারি না। কিন্তু যখনই আমি হাতে সময় পাই, আমি একেবারে টার্গেট নিয়ে চোখ বন্ধ করে 1-1.5 ঘন্টা পর্যন্ত ঘরে কাজ করি। আসলে যদি ফোনটা হাতে নেওয়া না হয় আর একেবারে ফুল দমে 1 থেকে 1.5 ঘন্টা ঘরে কাজ করা হয়, তাহলে কিন্তু খুব একটা কাজ করতে সময় লাগে না, আর কাজগুলো খুব তাড়াতাড়ি গুছিয়েও নেওয়া যায়। 5 মিনিট সময়ের জন্য ফোন হাতে নিলে কোন দিক দিয়ে যে 15 মিনিট হয়ে যায় এটা আসলে বুঝতেই পারি না। কিন্তু এখন এই অভ্যাসটা আমি অনেকটাই বাদ দিয়েছি। আসলে আমাকে বাদ দিতে হয়নি, এই অভ্যাসটা একাই বাদ হয়ে গিয়েছে। কারণ যখন আমি বাসার কাজে হাত দিই, এখন একেবারে যদি চোখ মুখ বন্ধ না করে কিছুক্ষণ কাজ না করি, তাহলে দেখা যাবে যে বাসার কাজগুলো শেষ করতে করতে সকাল থেকে রাত হয়ে যাচ্ছে, কিন্তু কাজ শেষ হচ্ছে না। সাফানের বাবা যতক্ষণ বাসায় থাকে ততক্ষণ আসলে খুব একটা মন দিয়ে কাজ করা যায় না। কারণ ছেলে মানুষ ঘরের মধ্যে থাকলে দেখা যাচ্ছে যে কারণে অকারণে ডাকাডাকি করবে, আবার কোনো সময় দেখা যায় যে পেছন পেছন ঘুরঘুর করবে। ছেলে মানুষ বাসার ভিতরে শুয়ে বসে থাকলে আর পেছন পেছন ঘুরঘুর করলে বিষয়টা কিন্তু খুবই বিরক্তিকর। আবার অনেক সময় বাসার বাহিরে থাকলেও কিন্তু মনটা একেবারে অস্থির হয়ে যায় যে বাসায় কখন ফিরবে। আসলে ছেলে মানুষেরও কিন্তু যন্ত্রণার শেষ নেই। আমরা যে যতভাবে কাজ করি না কেন, ঘুরে ফিরে দেখা যায় যে প্রত্যেকটা গৃহিণীর কাজ কিন্তু একই, কিন্তু আমাদের হয়তো বা এক একজনের কাজ করার ধরন আলাদা। মেয়েদের ঘরের কাজ বলতে রান্না বান্না, খাওয়া দাওয়া,
ঘর গোছানো, কাপড় ধোয়া, ঘর মোছা, ঘর ঝাড়ু। তো ঘুরে ফিরে কিন্তু আমাদের প্রত্যেকের কাজই একই রকম থাকে। বাসার কাজের মধ্যে সবথেকে বড় ঝামেলা হচ্ছে রান্নার ঝামেলা। তো যেদিন আমার বাসায় অনেক বেশি কাজ জমে যায় সেদিন দেখা যাচ্ছে যে রান্নার ঝামেলাটা আমি একটু কমিয়ে আনি আর ঘরের বাড়তি কাজগুলো শেষ করে নেই। আর যেদিন আমার হাতে সময় থাকে সেদিন আবার রান্নার দিকে একটু বেশি ফোকাস করি, হয়তোবা 2-1টা জিনিস বেশি রান্না করে রাখি। আজকে যেমন আমার দুপুরে রান্নার ঝামেলা খুবই কম, তো সেই ক্ষেত্রে আমি কিন্তু পুরো বাসার কাজই একটু একটু করে শেষ করে নিচ্ছি। এমনিতে ঘরের সব কাজ একসঙ্গে করে আমি কখনোই প্রেশার নেই না। রেগুলার বেসিসে কিছু কিছু ঘরের কাজ থাকে যেগুলো আসলে আমাদের করে নেবার অভ্যাস থাকে। আমরা যতই ব্যস্ত থাকি না কেন, কোনো না কোনোভাবে সেই কাজগুলো কিন্তু আমরা সেরেই নেই। ইদানিং যে কাজটা আমি সব থেকে বেশি করি আর যে জিনিসটা করার কারণে আমার সংসারের কাজগুলো একটু সহজ মনে হয়, একটু আসান মনে হয়, সেটা হচ্ছে সকালের নাস্তা খাওয়ার পরে আমি আর একটু দেরি করি না, সঙ্গে সঙ্গে কিচেনে ঢুকে যাই রান্না করার জন্য। এখন তো পুরো দমে একেবারে গরম পড়ে গেছে, তো 11টা 11:30টার ভেতরে যদি রান্নাটা শেষ করে ফেলতে পারি তাহলে রান্নাঘরে আসলে খুব একটা গরমও লাগে না। ওই টাইমে কিন্তু সূর্যের প্রখরতা খুব একটা থাকেও না আর গরমও খুব একটা ছড়ায় না। তো সেই ক্ষেত্রে কিন্তু রান্না বান্না করেও একটু শান্তি পাই। রান্না শুরু করতেই আমরা মেয়েরা সব থেকে বেশি গড়িমসি করি। কোনো কোনো সময় দেখা যায় যে 12টা 12:30টার দিকেও রান্নাঘরে অনেকে ঢোকেন। তো ওই টাইমে কাটাকাটি করে রান্নাবান্না শুরু করতে করতে 1টা 1:30টা বেজে যায়। রান্নাবান্না শেষ হতে হতেও আরও 1.5-2 ঘন্টা। তো ওই টাইমটাতে কিন্তু আসলে রান্নাঘরে প্রচণ্ড গরম থাকে। তো সকাল সকাল যদি রান্নার ঝামেলাটা শেষ করে নেওয়া যায় তাহলে কিন্তু আসলে এতটা গরমে কষ্ট করতে হয় না। আর রান্নাবান্নার ঝামেলাটা শেষ হয়ে গেলে হাতে কিন্তু অনেকটা সময় পাওয়া যায় ঘরের বাড়তি কাজ করে নেওয়ার জন্য। আমাদের যাদের বাসায় হেল্পিং হ্যান্ড কাজ করে আমরা মোটামুটি সবাই জানি তারা দায়ে সারা কাজ করে দিয়ে চলে যায়। তো খালার ঝাড়ু 2 মিনিটে পুরো বাসা সে ঝাড়ু দিয়ে ফেলে। তো আমি সবসময় যেটা করি, খালা আসার আগে একবার হলেও পুরো বাসাটা একেবারে কোনায় কোনায় ঝাড়ু দিয়ে দেবার জন্য। আর উপরে উপরে 2 মিনিটে ঝাড়ু দেবার যে ব্যাপারটা সেটা খালাই খুব সযত্ন করে দেয়। যে কাজগুলো করতে বেশি কষ্ট হয় দেখবেন সেই কাজগুলোতেই কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি ক্লান্তি চলে আসে। তো অল্প পরিশ্রমে আমরা যদি সংসারটা সুন্দর রাখতে চাই, পরিপাটি করে রাখতে চাই, তাহলে নিজের সুবিধা মতো কিছুটা টেকনিক খাটিয়ে আসলে কাজগুলো শেষ করে নিলেই আমার মনে হয় না কোনো কাজে অতিরিক্ত পরিশ্রম হয়ে যায় আর খুব বেশি ক্লান্তি আসে। আর সুন্দর করে সাজানো গোছানো একটা বাসার দিকে যখন আপনি তাকাবেন তখন দেখবেন মন থেকে একটা প্রশান্তি কাজ করছে। মন যদি ভালো থাকে তাহলে দেখবেন যে শরীর এমনিতেই ভালো থাকে, আর যদি মন কোনো কারণে খারাপ থাকে শরীর অটোমেটিকলি খারাপ হয়ে যায়। রান্নাঘরে রান্নাই প্রধান কাজ হলেও আন্ডা বাচ্চা কিন্তু অনেক কাজ থাকে। আসলে রান্নাঘরে গুঁড়া গুঁড়া কাজের পরিমাণ কিন্তু অনেক বেশি। তো আমি যখন রান্না করি তখন দেখা যাচ্ছে যে 2টা চুলাই একসঙ্গে রান্না বসিয়ে দেই। তো রান্না বসিয়ে দিয়ে রান্নার কাছে একবারে দাঁড়িয়ে থাকি না, হাতের অন্যান্য টুকিটাকি যে কাজগুলো থাকে এগুলো রান্না বসিয়ে দিয়ে কিন্তু করতেই থাকি। তো যখন রান্না বসিয়ে দিয়ে অপেক্ষা করতে থাকবো যে কখন রান্না শেষ হবে তারপর বাদ বাকি কাজগুলো গুছিয়ে নেব, সেই ক্ষেত্রেও কিন্তু রান্নাঘরের কাজ শেষ করে বের হয়ে যেতে অনেকটা সময় লাগে। আসলে আমরা ভিডিওতে যত স্বচ্ছ আর ক্লিয়ারভাবে সবকিছু দেখাই, আমাদের আশেপাশে কিন্তু সেরকম স্বচ্ছ থাকে না সব সময়। রান্নাবান্না করার সময় কিন্তু আশেপাশে অনেকটাই মেসি হয়ে যায়। তরকারিতে মশলা দেওয়ার সময় অনেক সময় মশলার গুঁড়ি পড়ে, লবণ দেওয়ার সময় লবণ পড়ে, বা তরকারির ঝোল টোল একটু একটু লেগে যায়। তো এই জিনিসগুলো আমি রান্নার পাশাপাশি সাথে সাথেই ক্লিন করে নেই। যদি কোনো রিফিলের কাজ থাকে সেগুলো আবার রান্নার আগে শেষ করি। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু দুপুরে রান্নাটাও শেষ করে নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স ভাজি করেছি আর রান্না করেছি সর্ষে ইলিশ। এই 2টা রান্না হতে খুব একটা যেহেতু সময় লাগে না, তো সেই চিন্তা ভাবনা থেকে কিন্তু ঘরের যে বাড়তি কাজগুলো ছিল আজকে কিন্তু একেবারে মন খুলে সেই কাজগুলো আগে সেরে নিয়েছি, পরে রান্না করতে এসেছি। আমার হেল্পিং হ্যান্ড যে খালা আছেন উনি মোটামুটি কাটাকাটির কাজ শেষ করে দিয়েই চলে যান। তো রান্নাবান্না করার পর টুকিটাকি যে থালা বাসনগুলো হয় সেগুলো কিন্তু আমি সাথে সাথেই পরিষ্কার করে ফেলি।
কোনো রান্নাঘরের সিঙ্ক এরিয়া বা সিঙ্ক যদি ক্লিয়ার থাকে তাহলে দেখবেন রান্নাঘরটা 50%ই পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। আর রান্নাঘরের সিঙ্ক যদি জ্যাম হয়ে থাকে তাহলে দেখবেন যে রান্নাঘর আপনি যতই গুছিয়ে রাখেন, আশেপাশে আপনি যতই পরিষ্কার করে রাখেন, রান্নাঘরটা কিন্তু একেবারে দেখতে ভালো লাগবে না, খুব বেশি মেসি লাগবে। আমি জানি আমার চ্যানেলের প্রিয় আপুরা আমার থেকে অনেক বেশি পারদর্শী, অনেক বেশি কর্মঠ। আপনাদের কোনো কিছু শেখাবো এই ধরনের ক্ষমতা আসলে আমার মধ্যে নেই। ওই দুঃসাহস আমি কখনোই করি না যে আমার ভিডিওর মাধ্যমে আমি কাউকে কোনো কিছু শেখাবো। যেহেতু লাইফস্টাইল ব্লগ ভিডিওগুলো শেয়ার করি, তো সেই ক্ষেত্রে আমার ছোট্ট সংসারটা খুব অল্প পরিশ্রমে এত ব্যস্ততার ভেতরেও আমি কিভাবে গুছিয়ে রাখছি সেটাই আসলে ভিডিও আকারে একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করা আর কি। ওভেন কেনার আগে আমার চুলাটা দিনে 2বার ক্লিন করা হতো। একটা করা হতো রাতে, আরেকটা করা হতো সকালবেলা নাস্তা বানানোর পর। এখন রাতের বেলা চুলাতে একেবারে ঝামেলা থাকে না, কারণ দুপুরে যে রান্নাবান্না করি সেগুলোই রাতে শুধু ওভেনে গরম করে খাই। তো দুপুরে রান্নাবান্না করার সাথে সাথে কিন্তু চুলাটা সবসময় পরিষ্কার করে রাখি। এটাই রাত যায়, পরের দিন সকালবেলা নাস্তা বানাতে আসি, সেই পরিষ্কার পরিচ্ছন্ন চুলাতেই কিন্তু রান্নাটা করে নিতে পারি। সাফানকে সবসময় 12:30 কি 1টার ভেতরে গোসল করানোর চেষ্টা করি। তো যখন রান্নাঘরে কাজ করি তখন কিন্তু ওটাও মাথায় চিন্তা থাকে। প্রত্যেকটা বাচ্চাই আসলে অ্যাটেনশন চায়। আমি দেখেছি যখনই ঘরের কাজে খুব বেশি ব্যস্ত থাকি বা বাহিরে অনেক বেশি ব্যস্ত থাকি, ওকে সময় দিতে পারি না, তখনই কিন্তু অনেক বেশি বিরক্ত করে বা ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। তো আমি চেষ্টা করি আসলে সব দিক সামাল দিয়ে হলেও আমার মেয়েটার জন্য আমি যেন একটু হলেও সময় বের করতে পারি, ওকে যেন সময় দিতে পারি। আমি দেখেছি ওকে যখন আমি সময় দেই, ওর সঙ্গে খেলা করি, ও এত বেশি প্রাণবন্ত থাকে, একেবারে কি বলবো, দিল খোলা হাসি যেটা বলে সেটা দেয়। ওই হাসিটা যখন দেখি তখন কিন্তু মাঝে মাঝে খুব বেশি মায়া লাগে, যখন কাজের ব্যস্ততার কারণে ওকে মাঝে মাঝে সময় দিতে পারি না। দুষ্টুমির বিষয়গুলো তো সবসময় বোঝানোর চেষ্টা করি, নিষেধ করি, কিন্তু মাঝে মাঝে ওকে একেবারে পূর্ণ স্বাধীনতা দিয়ে দেই, যা ইচ্ছা তাই করতে পারবে। এই যেমন এখন আমার মাথার চুল একেবারে এলোমেলো করে দিয়েছে। তো এটা ছিল সন্ধ্যাবেলার ক্লিপস। তো মেয়ের আবদারে নানু বাসায় এসেছি। এবার কাজের ব্যস্ততার কারণে আর আমার ছোট ভাইয়ের এসএসসি পরীক্ষার কারণে ঈদের পর আর বাবার বাসায় আমি ইচ্ছা করেই আসিনি, কারণ আমরা যদি এখানে এসে থাকি তাহলে আমার ভাইটা একেবারেই পড়াশোনা করবে না। কিন্তু সাফান খুব বেশি বিরক্ত করছিল নানু বাসায় যাব, ওর আসলে মনটা একেবারেই ছুটে গেছে এখানে আসার জন্য। তো আমরা সন্ধ্যাবেলায় এখানে এসেছি। এক মুহূর্তে আম্মু আর মামি কত কিছু নাস্তার আয়োজন করে ফেলেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।